Think big for better career. কঠোর বা রাগী বসের সাথে ভালোভাবে কাজ করার জন্য প্রথমেই তার সাথে ভালোভাবে কানেক্ট হতে হবে। বসের সাথে কানেক্ট হতে গেলে তিনটা সি জানতে হবে। তিনটা সি জানতে হবে কি? কানেক্ট, কনভে এন্ড কনভিন্স। কানেক্ট, কনভে এন্ড কনভিন্স। বসের সাথে যদি আপনি কাজ দিয়ে কানেক্ট হতে পারেন, ধরেন এটা একটা পানির বোতল, এটা একটা পানির বোতল, এক বোতল থেকে আরেক বোতলে পানি যেতে গেলে কি করতে হবে? দুটোটা মুখোমুখি রাখতে হবে, এদিক সেদিক হলে পড়ে যাবে। মানে কি, কানেকশনটা ঠিক থাকতে হবে। কানেকশন ঠিক থাকলে লাইফটা একদম ইজি। কানেকশন ঠিক না থাকলে লাইফে এর মধ্যে জটিলতার কষ্টের কিছু নাই। দেখবেন বাপ মা আপনাকে ভুল বুঝতেছে, পরিবার আপনাকে ভুল বুঝতেছে, সবার সাথে কানেক্ট হতে হবে। কানেক্ট হতে গেলে অনেকগুলো যোগ্যতা লাগে। কাজ দিয়ে কানেক্ট হতে হয়, সততা দিয়ে কানেক্ট হতে হয়, ব্যবহার দিয়ে কানেক্ট হতে হয়, কমিটমেন্ট দিয়ে কানেক্ট হতে হয়, ভালোবাসা দিয়ে কানেক্ট হতে হয়। কানেকশনে কোনো ভেজাল থাকলে চলবে না। কানেকশনে ভেজাল থাকলে কি হবে? শর্ট সার্কিট হবে, আগুন লাগবে, তাই না? ওকে, তো বসের সাথে যদি আমি কানেক্ট হতে পারি, বসের সাথে আমার একটা আস্থার জায়গা সৃষ্টি হবে। আর আস্থার জায়গা যদি সৃষ্টি হয়, যদি সঠিকভাবে বসের সাথে কানেক্ট হওয়া যায়, তাহলে অল্প মেসেজ কনভে করলে বসের অনেক বেশি কনভিন্সের সম্ভাবনা থাকে। আর যদি বিপরীতভাবে বসের সাথে কানেক্ট হতে গড়মিল হয়, তাহলে অনেক বেশি মেসেজ কনভে করলেও বস খুবই কম কনভিন্স হবেন, খুব কমই কনভিন্স হবেন। বলা দরকার, বস বিরক্ত হবেন অথবা আমার কথা শুনতে মনোযোগী হবেন না। বসের সাথে যদি আমি কানেক্ট হই, অল্প মেসেজ কনভে করলে বস এরকম কনভিন্স হবেন। আর বসের সাথে কানেক্ট না হলে অনেক মেসেজ কনভে করব, কিন্তু বস এতটুকু কনভিন্স হবেন না। তাহলে বসের সাথে কানেক্ট হওয়ার সূত্রটা কি? বসের সাথে কানেক্ট হওয়ার সূত্রটা কি? কমিউনিকেশন, কাজ, সততা, আন্তরিকতা, ভালোবাসা ইত্যাদি। আপনার সামনে গেলেই উত্তরগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা আপনি শুনছেন না? এইভাবে কি চিন্তা করছেন আপনারা কেউ কখনো? ওকে, বসের সাথে কানেক্ট হওয়ার সূত্র আসেন। বসের সাথে কানেক্ট হতে গেলে প্রথমেই জানতে হবে তার এবছরের চাহিদা, প্রয়োজনীয় বিষয়গুলো কি কি। বসের একটা ডিমান্ড আছে না? বসের একটা কোম্পানির প্রতি দায়বদ্ধতা আছে না? বস তার ম্যানেজমেন্টকে একটা পারফরমেন্স দেখাতে চান না? তো বস যে পারফরমেন্স দেখাতে চান, সেটার সাথে যদি আপনি একাত্মতা ঘোষণা করেন, বসের সাথে বিভিন্ন পরামর্শ, বসের কাজগুলো যদি আন্তরিকতা সহকারে বা বাড়তি দায়িত্ব নিয়ে বসের সাথে কাজ করেন, তাহলে বসকে আপনার প্রতি কি হবেন? আস্থা রাখা সৃষ্টি করবেন, আপনার প্রতি একটা ভালো লাগা সৃষ্টি হবে। আস্তে আস্তে কি করেন? বস তার কাজগুলো কি করতে পারবে? কি করবেন? আমাদেরকে দিয়ে দিবেন। এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলে আসি। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। বসের সাথে কানেক্ট হতে গেলে আমাদের যার যে যোগ্যতা আছে তার চাইতে মিনিমাম 10% কাজ হলেও বেশি করতে হবে। সবাই 100% কাজ করে, সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কাজ করে, সবাই 100% কাজ করতেছেন না? তাহলে 110% কাজ কখন হবে? ফর এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দেন। 7টা বাজার পরে অফিস ছুটি, সবাই চলে গেলেন, স্বাভাবিকভাবে সবাই চলে যাচ্ছেন। একটা ডিপার্টমেন্টে একটা বসের অধীনে 20 জন লোক কাজ করেন, সবাই 19 জন 7টা বাজে চলে গেলেন, একজন থেকে গেলেন, তিনি যাননি। বস 7:20 যখন রুম থেকে বেরোলেন, দেখলেন একজন ব্যক্তি বসে আছে। কি ব্যাপার, আপনি এখন যাননি? বল, না স্যার আছি, যদি আপনার কোনো কাজ লাগে এই জন্য আমি যাইনি। বসের এই কথাটা শুনতে ভালো লাগবে কি লাগবে না? নিন্দুকেরা বলবে ওই ব্যক্তিটা তেল মারার জন্য বসে আছে, তাই না? আর বস কি মনে করবেন? যে সবাই চলে গেল, ও আছে দায়িত্বশীল ব্যক্তি, ও যদি 2-1 দিন করে তাহলে তেল মারা, যদি রেগুলার আর অন্যান্য কাজেও যদি এরকম আন্তরিকতা প্রকাশ পায়, তাহলে কি তেল মারা হবে? নিন্দুকেরা তেল মারা বলবে, কিন্তু বসের কাছে কি তেল মারা হিসেবে প্রমাণিত হবে না? বস মনে করবেন যে কাজটা জায়গায় ধীরে ধীরে সৃষ্টি হবে। বস তারপরে দিনে বেরোলেন, দেখলেন সবাই চলে গেছে, ও আছে। বস ওকে যখন কোন কাজ দিচ্ছেন, অন্য সবাই হয়তো একটু দেরি করে দেয়, ও খুব দায়িত্ব নিয়ে কাজ করে দেওয়ার চেষ্টা করে। হয়তো কাউকে একটা কাজ দিচ্ছেন, এই কাজটা শেষ হতে হতে আজকে সন্ধ্যা 7টার মধ্যে শেষ হবে না, 10টা-11টার আগে শেষ হবে না রাতে। কিন্তু পরের দিন যদি কাজটা শুরু করে এসে কাজটা বসের দরকার সকাল 9টা বাজে, যেহেতু কাজটা করতে আরো 4 ঘন্টা সময় লাগবে, তাহলে সকাল 8টা বাজে যদি কাজ শুরু করে 9, 10, 11, 12টা বাজবে কাজ শেষ হতে। কিন্তু ওই লোক কি করলো? এক্সট্রা দায়িত্ব নিয়ে রাত 9টা 10টা পর্যন্ত কাজ করে কাজটা শেষ করে গেল, বসকে মেইল দিয়ে গেল,
বস খুশি হবেন কি হবেন না? কানেকশন সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, এখন এই লোকটা যদি বসকে কোনো কিছু কনভে করে, বস কনভে মানে কি? কনভে মানে বহন করা বা কোনো কিছু বলা, কনভে করে বস কি অনেক কনভিন্স হবেন কি না? আর কাউকে বলতেছে তুমি কিন্তু ওই কাজটা সকাল 9টা বাজে করে দিবা, কালকে 9টা বাজে আমার দরকার, বস বলতেছেন। তো ওই লোক বলতেছে বস 9টা বাজে করতে গেলে তো এটা আমার তো আজকে রাত 10টা কাজ করতে হবে, তাহলে বাসায় কখন যাব? আমি কালকে তো 12টার আগে এটা বস দেওয়া সম্ভব না। তার কথায় লজিক আছে, কিন্তু বসের ভাল লাগবে? কানেকশন সৃষ্টি হবে? ওই যুক্তি যদি বসকে কোনো কিছু বলে বসের ভাল লাগবে? খেয়াল করে রাখবেন, অফিসে কিন্তু আমাদের 365 দিনের মধ্যে 365 দিন কাজের অনেক লোড থাকে না। দেখবেন 15 দিন, 20 দিন বা 25-30 দিন লোডটা বেশি থাকে। ওই দিনগুলোতে বসদেরকে বা ডিপার্টমেন্টকে একটু এক্সট্রা সাপোর্ট দিতে হয়, দিয়ে নিজের কোয়ালিটি, নিজের দায়িত্ব, রেসপন্সিবিলিটি শো করতে হয় যে আপনি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, দায়িত্ব নেওয়ার জন্য, কোম্পানির জন্য আপনি নিবেদিত প্রাণ কাজ করার জন্য। যেহেতু এই কোম্পানি থেকে আমাদের রুটি রুজি হচ্ছে, আমাদের কোম্পানির ভালোর জন্য, ডিপার্টমেন্টের ভালোর জন্য আমরা এক্সট্রা লোড নিয়ে ওই সময়টাতে কাজ করব। তাহলেই দেখবেন কি ক্যারিয়ার বিল্ডিং হওয়া শুরু হয়েছে, আপনার গ্রোথ শুরু হয়েছে। এই জন্য একই শিক্ষাগত যোগ্যতা সব থাকার পরও কিছু লোক আগায়, এগিয়ে যায়, আর কিছু লোক কেন আগাতে পারে না? কে কত বেশি দায়িত্ব নিতে পারতেছে তার উপরে ডিপেন্ড করে। তাহলে ওই এক্সট্রা 10%, এরকম 10%-এর অনেক নমুনা আছে না? এই একটা 10% নমুনা কি করে? লিটল 10% এক্সট্রা উইল ইমপ্রেস এন্ড ইনফ্লুয়েন্স দ্য বস এক্সট্রিমলি। মেসেজ ক্লিয়ার? বুঝা গেছে কথাগুলো? ওকে। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।